জিব্বা একেবারে লক করতেছে, জিব্বা লক করতেছে, লুটে পুটে খাওয়ার জন্য জিব্বা লক করতেছে। দেশ সংস্কারের কোনো দরকার নাই। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাটা, তারা চেষ্টা করছেন যে দেশের যে এই নাজেহাল অবস্থা করে গেছে বিগত সরকারগুলো, সবগুলো সরকারকে এই দেশের মানুষদের দেখা আছে, সবগুলো সরকারকে বিগত সময়ে যারা যারা রাষ্ট্র পরিচালনা করে গেছে, এদের দৌড় যে কতটুকু, এরা যে কী পরিমাণ রাষ্ট্র পরিচালনা করতে পারে, এগুলো কিন্তু সাধারণ মানুষদের জানা আছে, দেখা আছে। কিন্তু রাষ্ট্র সংস্কার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, রাষ্ট্রের কী এলো গেল সেটা নিয়ে তাদের কোনো বড় চিন্তা নেই। তাদের হচ্ছে নির্বাচন, খুশিতে একেবারে আত্মহারা হয়ে গেছে, খুশিতে একেবারে লাফাইতেছে যে নির্বাচন দিলেই তো আমরা জয়ী হয়ে যাব। আর দীর্ঘদিনের সেই কতগুলো লুট করা কিংবা কতগুলো মেরে ধরে খাওয়া বাকি রয়ে গেছে, এগুলো তো ডিউ পড়ে গেছে। সমস্ত খাওয়া তো একসাথে খাইতে হবে, সমস্ত লুট তো একসাথে করতে হবে। জিব্বা লক করতেছে, নির্বাচন চায়, নির্বাচন চায়, নির্বাচন চায়। দেশের মানুষ কি চায়? দেশের মানুষ চায় এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যারা উপদেষ্টা রয়েছে, প্রধান যে উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনূস স্যার, ওনার নেতৃত্বে এই সরকার আরও 5 থেকে 8 বছর পর্যন্ত ক্ষমতায় থাকুক, এটা দেশের মানুষ চায়, এটা দেশের মানুষ চায়। এটা যদি মানে অন্যায্য হয়, এটা যদি বেআইনি হয়, তাহলে বেআইনি ভালো। দেশের ম্যাক্সিমাম মানুষ, বিশেষ করে যারা যারা আমরা প্রবাসী আছি, এই প্রবাসীদের শতকরা 80 থেকে 85% পর্যন্ত মানুষ চায় যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা যাতে 5 থেকে 8 বছর পর্যন্ত ক্ষমতায় থাকে। রাষ্ট্র সংস্কার হোক, রাষ্ট্রের যে যে জায়গায় অনিয়ম আছে, যে যে জায়গায় ঘাটতি আছে, যে যে জায়গায় দুর্নীতি আছে, যে যে জায়গায় এই মুহূর্তে সংস্কার প্রয়োজন, সেই সকল জায়গাগুলো সংস্কার হোক, সেই সকল জায়গাগুলোর পরিবর্তন আসুক। এটা সবচেয়ে সাধারণ যারা মানুষ, যারা ভুক্তভোগী, সেই সকল মানুষদের চাওয়া। কিন্তু রাজনৈতিক দলের দেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই, কোনো দেশপ্রেম নাই, এরা হচ্ছে লুটে পুটে খাওয়ার ধান্দা। এই দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যারা যারা বিগত সরকারে ছিল, প্রত্যেককে আমাদের দেখা আছে, প্রত্যেকটা মানুষ পরীক্ষিত, প্রত্যেকটা মানুষ সম্পর্কে আমাদের ধারণা আছে। কে যে ভালো, কে যে খারাপ, সেটা কিন্তু দেশের মানুষ খুব ভালো করে জানে। অমুক দল ভালো নয়, তমুক দল ভাবো, অমুক দল ভালো নয়, তমুক দল ভালো, সেটা কিন্তু আমাদের সবারই দেখা আছে। তো নির্বাচনের বিষয়ে তারা খুব এখন ইচ্ছা প্রকাশ করতেছে, তারা এখন মানে দাবি জানাচ্ছে যে যৌক্তিক সময়ের মধ্যে যাতে ইলেকশনটা যাতে হয়, আর আমরা ক্ষমতায় বসে লুটে পুটে খাই, দেশ মেরে খাই, দেশকে গাঙ্গের জলে ভাসায় দেই। এই হচ্ছে তাদের চিন্তাভাবনা। কোনো দেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই। একটা মানুষ চেষ্টা করতেছে দেশটাকে ঠিক করবার, সেখানে দেশের মানুষদের সহমত আছে তার প্রতি। কিন্তু এই যে রাজনৈতিক দলগুলো, নোংরা রাজনৈতিক দলগুলো, তাদের যে প্রতিহিংসামূলক মনোভাব, তাদের যে লুবি মনোভাব, তাদের যে খাই মনোভাব, এই মনোভাব নিয়ে তারা কি করবে? দেশের কি উন্নতি করবে? যেই লাও সেই কত দাঁড়াবে কিন্তু সামনে। এখন যদি আসলে পরিবর্তন না আসে, এখন যদি পরিবর্তন না হয়, আগামী 500 বছরে কোনো সময় বাংলাদেশে পরিবর্তন আসবে না। আগামী 500 বছর পর্যন্ত বাংলাদেশে কখনো কোনো পরিবর্তন আসবে না। এক দানবের হাত থেকে রক্ষা পেয়ে আমরা যদি আরেক দানবের মুখে পড়ি, তাহলে পরিবর্তনটার কি মানে রইল, কিংবা যারা যারা শহীদ হয়েছে তাদের রক্তের কি মূল্যায়ন আমরা দিলাম, সেটা হচ্ছে সবার কাছে প্রশ্ন। ধন্যবাদ সবাইকে।